সো হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু অ্যাচিভ 24/7। এটা তোমাদের প্রথম ক্লাস হতে চলেছে আমার এই চ্যানেলে, ঠিক আছে? তো এই ক্লাসে আমরা এই যে আমাদের চ্যানেলটা, এটা এই শুরুর পথে আমরা প্রথমে শুরু কি দিয়ে করব? আমরা এখানে শুরু করতে চলেছি ইংলিশ দিয়ে, ঠিক আছে? তো আমরা আমাদের বেসিক থেকে অ্যাডভান্স অবধি যে ইংলিশগুলো আছে সেটা আমরা দেখব এই ক্লাসে, ঠিক আছে? আর সবচেয়ে ইম্পর্টেন্ট একটা টপিক যেটা আমাকে তোমাদের বলতে হবে সেটা হলো এই যে তোমাদের আলাদা আলাদা সাবজেক্টগুলো আছে, যেমন হিস্ট্রি মনে করো, তারপরে জিওগ্রাফি, ঠিক আছে? এগুলোর বিভিন্ন টপিকগুলো আমি এই চ্যানেলের মধ্যে ডিসকাস করব খুব ডিটেলসে, ঠিক আছে? কিন্তু তোমাদের এই যে প্রথম যেই ক্লাসটা হতে চলেছে সেটা হলো তোমাদের বেসিক ইংলিশের উপরে, ঠিক আছে? তো আমরা এই ইংলিশ দিয়ে আমাদের এই চ্যানেলটা শুরু করছি, ঠিক আছে? তো আজকে আমাদের চ্যানেলটার নাম তাহলে কি? আমাদের চ্যানেলটার নাম থাকছে অ্যাচিভ 24/7, ঠিক আছে? যেখানে 24/7 মানে 24 ঘন্টা এবং সপ্তাহে 7 দিনই আমরা অ্যাচিভ করব কিছু না কিছু, ঠিক আছে? আর এই চ্যানেলটা আমাদের যে হোস্ট আছে সে হলো আমি নিজে, ঠিক আছে? অনিমেষ দাস, ঠিক আছে? তো দেখো, এখন আমাদের আজকের যে টপিক আছে সেটা হতে চলেছে ইংলিশ, ঠিক আছে? ইংলিশ বেসিক টু অ্যাডভান্স, ঠিক আছে? এখানে স্টেপ বাই স্টেপ আমরা যেগুলো ইংলিশের যে স্টেপসগুলো আছে সেগুলো দেখব, ঠিক আছে? এখানে তেমন কোনো জটিলভাবে কিচ্ছু পড়ানো হবে না, এটা তোমাদের ফ্রি অফ কস্ট থাকছে। আর সঙ্গে তোমাদের যে এখানে খুব সিম্পলি আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব, যা তোমরা একবার বুঝলে তোমরা জীবনে আর ইংলিশ ভুলবে না, এবং সঙ্গে তোমরা ইংলিশকে একদম জলের মতো কি বলবো, সাবলীলভাবে বলতে পারবে, ঠিক আছে? তারপরে দেখো, নেক্সট টপিক থাকছে আজকের যে টপিকটা থাকছে সেটা হলো তোমাদের নাউন, ঠিক আছে? তোমরা তো জানো নাউন কি। নাউন হলো তোমাদের ইংলিশের সবার প্রথম যেই জিনিসটা শেখানো হয় সেটাই নাউন। নাউন মানে কি? যে কোনো জিনিসের একটা করে নাম আছে, ঠিক আছে? যেই জিনিসের কোনো একটা নাম আছে, নেমিং ওয়ার্ডই হলো নাউন। মনে করো কারোর নাম অমল, ঠিক আছে? সেটা একটা নাউন। আর অমল কি? অমল একটা মানুষ, ম্যান, ঠিক আছে? সেটাও একটা নাউন, ঠিক আছে? মানুষ কোথায় থাকে? আর্থে, তাই না? তাহলে আর্থ একটা নাউন। তো এরকম করে যত কিছু জিনিস তুমি দেখতে পাচ্ছ পৃথিবীতে, ঠিক আছে? প্রত্যেকটা জিনিসের একটা করে নাম আছে, আর সেই নামটাই হলো আমাদের নাউন ওয়ার্ড হয়ে বেরিয়ে আসে, ঠিক আছে? তাহলে ডেফিনেশন দেখবো। ডেফিনেশনে কি আছে দেখো, ডেফিনেশনে আছে তোমাদের যে শব্দ দিয়ে কোনো কিছুর নাম বোঝায় তাকেই কি বলা হয়? নাউন বলা হয়, ঠিক আছে? যে শব্দ দিয়ে কোনো কিছুর একটা নাম বোঝায় তাকেই কি বলা হয়? নাউন বলা হয়, ওকে? তারপরে দেখো, নাউন মিন্স নেম অফ। নাউন মিন্স নেম অফ হোয়াট? নেম অফ পারসন, তারপরে প্লেস, অ্যানিমাল অ্যান্ড থিংস। এই কয়েকটা জিনিস নিয়েই তোমাদের নাউন গঠিত। এখন তোমরা বলবে এই কয়েকটা কি? পৃথিবীতে তো অনেক জিনিস আছে, ঠিক আছে? সমস্ত জিনিসকে থিংসের মধ্যে রাখা হয়েছে, ঠিক আছে? বাকি সমস্ত যেগুলো প্রাণী তাদেরকে অ্যানিমালসের মধ্যে রাখা হয়েছে, বাকি সমস্ত যেগুলো জায়গা সেগুলোকে স্থানের মধ্যে রাখা হয়েছে, আর বাকি মানুষকে একটা আলাদা ক্যাটাগরিতে রাখা হয়েছে, ঠিক আছে? তো নাউন কি? নাউন হলো নেম অফ পারসন, প্লেস, অ্যানিমাল অ্যান্ড থিংস, ঠিক আছে? সেটাই হচ্ছে তোমাদের নাউন, ওকে? তারপরে দেখো কিছু এক্সাম্পলস দেখবো। নাউন বলতে নেম অফ কীরকম করে বোঝানো হয়েছে এখানে দেখো। এখানে বলা হয়েছে রাহুল কীরকম টাইপ? রাহুল একটা পার্সনের টাইপ, তাহলে পার্সন একটা নাউন, তারপরে এখানে রাহুল একটা নাউন, ঠিক আছে? তারপরে কোনো একটা প্লেস যেমন দেখানো হয়েছে, সেই সিটিজ মনে করো ক্যালকাটা, এটা একটা নাউন। তারপরে ডগ, ঠিক আছে? ডগ কি? একটা অ্যানিমাল, তাহলে এগুলোও হলো তোমাদের নাউন। তারপরে বুক কি? বুক থিংসের মধ্যে পড়ে, তাহলে এটাও একটা নাউন, ঠিক আছে? এই যে কোনো জিনিস আছে না, মনে করো নাউন, হ্যাঁ, নাউন, এই নাউনও কি নাউন? হ্যাঁ, অবশ্যই নাউন ইটসেলফ আ নাউন, ঠিক আছে? কারণ নাউনও তো একটা নাম, তাই না? নাউনকে নাম দেওয়া হয়েছে, তাই তো? সেই কারণে নাউনও হলো একটা এখানে নাম, ঠিক আছে? তারপরে অল আর এখানে কি? নাউন। এবার দেখো, ডেইলি লাইফে তোমরা যেগুলো নাউন আছে সেগুলোকে কিভাবে দেখতে পারো। এক্সাম্পলস দেখো, এক্সাম্পলস অ্যারাউন্ড আস। তোমাদের আশেপাশে তোমরা কি দেখতে পাচ্ছ এখনই? এই ভিডিও দেখতে দেখতে তোমরা খালি তাকিয়ে দেখো, আশেপাশে যত কিছু জিনিস দেখতে পাচ্ছ প্রত্যেকটা জিনিসের একটা করে নাম আছে, আর প্রত্যেকটা জিনিসের যে নাম আছে সেই নামটা কি আমরা কি বলবো? নাউন বলবো, ওকে? যেমন টিচার, স্কুল, মোবাইল, রিভার, তারপরে এই যে পেন, ইন্ডিয়া, এই যে বোর্ড, ঠিক আছে? এই মানুষটা, ঠিক আছে? তোমরা আরও কত কিছু দেখতে পাচ্ছ যেগুলোর নাউন বলে তোমরা মনে করো, ঠিক আছে? সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাও যে তোমরা নাউন বলে মনে করো এমন আর কি দেখতে পাচ্ছ এখন বর্তমানে, ঠিক আছে?
তারপরে নেক্সট দেখো, নেক্সট হলো তোমাদের টাইপস অফ নাউন, ঠিক আছে। টাইপস অফ নাউন, কি কি নাউনের টাইপ আছে, নাউনের কিছু বেসিক টাইপ আছে, সেটা আমরা দেখব। নাউনের বেসিক টাইপ কি, একটা হলো তোমাদের প্রপার নাউন, যেটা পার্টিকুলারলি কোনো একটা জিনিসকে টার্গেট করে বলা হয়, ঠিক আছে। একটা কমন নাউন, যেটা পুরো একটা ক্যাটাগরিকে বোঝানো হয়, ঠিক আছে। যেমন আমরা কিছু একটু পরে এক্সাম্পলস দেখব, তার আগে বুঝে নাও শুধুমাত্র এই কয়েকটাই নাউন নেই, ঠিক আছে। নাউনের আরও অনেক ক্যাটাগরিজ আছে, আরও অনেক পার্টস আছে, টাইপস আছে, ঠিক আছে। যেটা হলো তোমাদের প্রপার নাউন আছে, অ্যাবস্ট্রাক্ট নাউন আছে, অ্যাবস্ট্রাক্ট প্রপার তো আছেই, অ্যাবস্ট্রাক্ট নাউন আছে, কমন নাউন আছে, ঠিক আছে। তারপরে তোমাদের কালেকটিভ নাউন আছে, বিভিন্ন আলাদা আলাদা নাউন আছে, ওকে। তারপরে সেই নাউনগুলো আমরা পরবর্তীকালে অবশ্যই ডিটেলসে পড়বো, আপাতত আমরা এই নাউনের উপরেই বেস করে চলি, ঠিক আছে। তারপর দেখো স্পেসিফিক নাউন, এখানে স্পেসিফিক নাউনের উপরে দেখো, যেমন তোমাদের প্রপার নাউন কাকে বলে, যে কোনো স্পেসিফিক একটা নাউনকে প্রপার নাউন বলা হয়। যেমন রাহুল, রাহুল কি, রাহুল একটা মানুষ, ঠিক আছে। কিন্তু রাহুল তো একটা মানুষের নাম, ঠিক আছে, সেই কারণে রাহুল হয়ে গেল তোমাদের একটা স্পেসিফিক নাউন বা প্রপার নাউন, ঠিক আছে। তারপরে দেখো তোমাদের ইন্ডিয়া, ইন্ডিয়া একটা স্পেসিফিক নাম, ঠিক আছে। এমন তো অনেক কান্ট্রিজ আছে, যেমন আমেরিকা, ঠিক আছে, রাশিয়া, চায়না, ঠিক আছে। কিন্তু এখানে ইন্ডিয়ার কথা বলা হয়েছে, তাহলে প্রত্যেকটা, আমি তো কান্ট্রিজ বলিনি, কান্ট্রিজ যখন হবে তখন ওটা কালেকটিভ বেরিয়ে আসে, হ্যাঁ, ঠিক আছে, কমন হয়ে যায়। কিন্তু তোমাদের যেটা হলো ইন্ডিয়া যে আছে, ইন্ডিয়া এখানে পার্টিকুলারলি একটা শহর, মানে কি বলবো, কান্ট্রিকে বোঝানো হয়েছে, ঠিক আছে। সেই কারণে ইন্ডিয়া এখানে কি বেরিয়ে আসছে, ইন্ডিয়া তোমাদের একটা প্রপার নাউন হয়ে বেরিয়ে আসছে, ঠিক আছে। তারপরে গঙ্গা, গঙ্গা, আমি তো সমস্ত রিভার্সের কথা বলিনি, আমি এখানে গঙ্গার কথা বলেছি, যেটা পার্টিকুলারলি গঙ্গা রিভারকে বলে, ঠিক আছে। সেটা হলো তোমাদের একটা প্রপার নাউন, ঠিক আছে। আর প্রপার নাউনের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, যেটা সবাই মিস করে যায় স্টুডেন্টদের বলতে, সেটা হলো তোমাদের স্টার্টস উইথ ক্যাপিটাল লেটার, ঠিক আছে। সমস্ত এই যে প্রপার নাউনগুলো আছে, এগুলো সব সময় দেখবা ক্যাপিটাল লেটার দিয়ে স্টার্ট হয়, ঠিক আছে। এই জিনিসটা অবশ্যই তোমরা মনে রাখবে, ওকে। তারপরে দেখো কিছু কিছু কমন নাউন, কমন নাউনগুলোকে যে কোনো জিনিসের জেনারেল নেমকে কমন নাউন বলে, ঠিক আছে। বয়, কোনো একটা ছেলের নাম আমি কিন্তু বলিনি, ঠিক আছে, আমি শুধুমাত্র বয় বলেছি, শুধুমাত্র ছেলে বলেছি, ঠিক আছে। একটা ছেলে আজকে বদমাশি করেছে, ঠিক আছে, তো তুমি বুঝতে পারছো না যে কে বদমাশি করেছে, ঠিক আছে। আমি যখন বলবো ছেলেটার নাম রাহুল, প্রপার নাম, যখন আমি প্রপার নাউনটা বলবো, ঠিক আছে, তখন তুমি বুঝতে পারবে। কিন্তু আমি যখন জেনারেলি নামটা বলবো, সেটা হবে কমন নাউন, ঠিক আছে। যেমন বয়, তারপরে সিটি, ঠিক আছে, তারপরে রিভার, তারপরে টিচার, ঠিক আছে, এগুলো হলো তোমাদের কমন নাউন, ওকে। তারপরে নেক্সট দেখো, নেক্সট কি আছে, এই যে ডিফারেন্সটা আমি একটু এখানে দেখিয়ে দিই তোমাদের। এখানে প্রপার নাউনের মধ্যে দেখো রাহুল, রাহুল একটা প্রপার নাউন, আর রাহুল কার মধ্যে পড়ে, বয়ের মধ্যে পড়ে, তাহলে বয় হলো একটা কমন নাউন, রাহুল হলো প্রপার নাউন। আমি যদি কান্ট্রির নাম বলি, বিভিন্ন কান্ট্রি হতে পারে, হ্যাঁ, তো এখানে নেপাল, চায়না, পাকিস্তান, ঠিক আছে। তো এগুলো হলো তোমাদের, যদি আমি শুধু কান্ট্রি বলি, ঠিক আছে, কোনো একটা পার্টিকুলারলি কান্ট্রির নাম না বলি, ঠিক আছে, তাহলে সেটা হবে কমন নাউন, ঠিক আছে। কিন্তু আমি যখন একটা পার্টিকুলারলি একটা সিটির নাম বা একটা জায়গার নাম বলছি, হ্যাঁ, বা একটা কান্ট্রির নাম বলছি, তখন সেটা ইন্ডিয়া, সেটা হয়ে যাচ্ছে প্রপার নাউন, ঠিক আছে। আমি যখন রিভারের নাম বলছি, রিভার বলছি, তখন তুমি বুঝতে পারছো না আমি কোন রিভারের কথা বলছি। আমি যদি বলি আমি আজকে নদীতে স্নান করতে গিয়েছিলাম, ঠিক আছে, তো তুমি বুঝতে পারছো না কোন নদীর কথা বলছি, ঠিক আছে। কিন্তু আমি যখন বলবো যে আজকে গঙ্গাতে স্নান করতে গিয়েছিলাম, ঠিক আছে, তখন তুমি পার্টিকুলারলি বুঝতে পারবে, হ্যাঁ, আজকে আমি যে রিভারে স্নান করতে গিয়েছিলাম সেই রিভারটার নাম গঙ্গা, ঠিক আছে। তাহলে প্রপার নাউন খুবই একটা ইম্পর্টেন্ট টপিক, ঠিক আছে। তাহলে প্রপারটার নাম মনে রাখবে, যে কোনো স্পেসিফিক নেমকে আমরা প্রপার নাউন বলবো, আর কমন নাউন কখন বলবো, যে কোনো একটা জেনারেল নেমকে আমরা এখানে প্রপার নাউন, কমন নাউন বলবো, ঠিক আছে। তারপরে দেখো তোমাদের যেটা প্র্যাকটিস টাইম, এই প্র্যাকটিস টাইমে তোমাদের দুইটা আমি কোশ্চেন্স করবো, ঠিক আছে। এখানে দেখো তোমাদের কি আছে, কলকাতা, এই যে কলকাতা আছে, যে এই কলকাতা প্রপার নাউন হবে না কমন নাউন হবে, এটা তোমরা কমেন্টে লিখে জানাও, ঠিক আছে। তাহলে 1 নম্বর কোশ্চেনের অ্যান্সার কি হবে, প্রপার না কমন, এটা তোমরা অবশ্যই লিখে জানাও। এবং 2 নম্বর কোশ্চেনের অ্যান্সার কি হবে, সিটি, সিটি একটা প্রপার নাউন হবে নাকি কমন নাউন হবে, ঠিক আছে, সেটা তোমরা কমেন্টে অবশ্যই লিখে জানাও, ওকে। তারপরে দেখো নেক্সট আমাদের আজকের যে ক্লাসটা আছে, এই ক্লাসটার সামারিটা একটু দেখে নিই। আজকের ক্লাসে আমরা কি কি শিখলাম, তাহলে আজকের ক্লাসে আমরা দেখলাম নাউন, আর নাউন কি, নাউন একটা হলো নেমিং ওয়ার্ড, ওকে। তারপরে নেম অফ পারসন, প্লেস অর অ্যানিমাল অর থিংস, এটা কি আমরা নাউন বলবো, ঠিক আছে। নাউনের আমরা দুটো টাইপ লার্ন করলাম, এই দুটো টাইপের নাম কি, একটা হলো তোমার প্রপার নাউন, একটা হলো কমন নাউন, ওকে। তারপর নেক্সট ক্লাসে থাকছে তোমাদের কাইন্ডস অফ তোমার নাউন, ঠিক আছে, এটা পার্ট 2 নাউনের, তাহলে পার্ট 2 তোমাদের নেক্সট ক্লাসে থাকছে। আজকের জন্য তোমাদের ক্লাসটা এতটুকুই থাকলো, ঠিক আছে। থ্যাংক ইউ ফর ইউর অ্যাটেনশন। অ্যাচিভ 24/7-এ সময় দেওয়ার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। আর লাইক অবশ্যই করে দিও, শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও, কারণ এটা, এই যে নতুন চ্যানেলটা, এর জন্য খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস, ঠিক আছে। তো তোমাদের সাপোর্ট অবশ্যই আমার দরকার পড়বে।
তো তোমরা অবশ্যই শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও এবং লাইক করে দিও এবং তোমাদের বন্ধুদেরও জানিয়ে দিও যে একটা নতুন ক্লাস কী বলবো চ্যানেল শুরু হয়েছে যেখানে ফ্রি অফ কস্ট ক্লাস করানো হয়, ঠিক আছে, এবং বেসিক থেকে ইংলিশ করানো হচ্ছে। ওকে, তো তোমাদের ক্লাসটা আজকের জন্য এতটুকুই থাকলো। নেক্সট ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ।